যেগুলি কমন সাবজেক্ট আছে সেগুলি একটু একটু করে পড়তে শুরু করে দাও আর নিজেকে একটু সেলফ অ্যাসেস করো নিয়মিত। কেমনে ভাইয়া? বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করে সেলফ অ্যাসেস করতে পারো, নিজেকে টেস্ট করে দেখতে পারো। আর তোমাদেরকে সেলফ অ্যাসেস করতে সাহায্য করার জন্য তো আমরা একটা সারপ্রাইজ নিয়ে আসছি, সেটা হচ্ছে ডিউ অ্যান্ড মেডি ড্রিমার্স। এইটা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট টেস্ট যেটা অ্যাবসলিউটলি ফ্রি ফর এভরিওয়ান। এইখানটা থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলা ইউনিট এবং মেডিকেলের যেই পরীক্ষাটা আছে সেটার একটা মক টেস্ট, সেটার একটা ধরো মডেল টেস্ট মতো দিতে পারবা। দিলে বুঝতে পারবা যে এইচএসসি পরীক্ষায় তুমি যতটুকু প্রস্তুতি নিয়েছো তার উপরে ভিত্তি করে বর্তমানে তোমার অবস্থা কি। এক্স্যাক্টলি, বেসিক্যালি এটা একটা অ্যাসেসমেন্ট টেস্ট যে আমি যা পড়েছি সেইটা দিয়ে বা ওই বেসিক দিয়ে আমি কতদূর দৌড়াতে পারবো আমার অ্যাডমিশন প্রতিযোগিতায়। রাইট। সো যদি তুমি দেখো এইটাতে তোমার মনোপুত রেজাল্ট হয়েছে তাহলে এই রাস্তায় হাঁটতে তোমার সুবিধা হবে। তুমি অনেকেই কিন্তু এরকম করে থাকে যে আমি বায়োলজির রেজাল্ট ভালো না কিন্তু আব্বা আম্মা চাইছে আমি ডাক্তার হই, আমি সেটা নিয়ে জোর করে পুশ করে ডাক্তার হয়ে যাব। এইটা কিন্তু ঠিক না। নিজের স্বপ্নের উপরে জোর দিতে হয় না যে আমি জোর করে এটাকে পাশ করাবো। নিজের স্বপ্নের সাথে তোমার বাস্তবতারও মিল থাকতে হবে। সুতরাং এই ডিউ এবং মেরিট ড্রিমার্সটা পরীক্ষাটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, রেকমেন্ড করবো, পরীক্ষাটা তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দাও। ভাইয়া একটু পড়াশোনা করে দিলে ভালো হয় না? না, এখন যেই প্রিপারেশন আছে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে ইমিডিয়েটলি যেই প্রস্তুতি আছে সেইটা দিয়েই পরীক্ষাটা দাও, তাহলে বুঝতে পারবা এখন প্রস্তুতিটা কেমন, তাহলে তারপরের থেকে প্ল্যান করতে পারবা। সো এই পরীক্ষাটা এখনই দিতে। কেমনে দিবা? 10ms.com/dreamers এখানটাতে চলে যাও, এই ওয়েবসাইটে চলে যাও 10ms.com/dreamers। এইখানটাতে গিয়ে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করো, করে জাস্ট পরীক্ষাটা দিয়ে দাও। ঠিক আছে? লাগলে পারলে এটা শুরু হবে আগামী 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে। সো 27 তারিখ থেকেই তোমরা পরীক্ষাটা দিয়ে দিতে পারবা এই ওয়েব অ্যাড্রেসে গিয়ে, এই ইউআরএল এ গিয়ে 10ms.com/dreamers। এবং এইটা কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, কারণ একটা ন্যাশনাল লিডার বোর্ড থাকবে, যে লিডার বোর্ডের মধ্যে আমরা দেখতে পাবো তুমি সারা দেশের বাকি পরীক্ষার্থীদের তুলনায় কততম অবস্থানে আছো। সুতরাং তোমার এইচএসসি যারা যারা দিয়েছে যে সকল বন্ধুরা তাদেরকে এখানটাতে ইয়ে করো। একজন বলছে প্লিজ রিপ্লাই মি ভাইয়া, ওইটা বলে যাচ্ছে কিন্তু আর প্রশ্ন আমি পাচ্ছি না। ইয়ে বাডি বলছে যে প্লিজ রিপ্লাই মি, কিন্তু আমি ইয়ে বাডির কোনো প্রশ্নই পাচ্ছি না, তাই তোমাকে রিপ্লাই দিতে পারলাম না। আচ্ছা, সো পরীক্ষা কেমনে করে অংশগ্রহণ করবো আমরা? আচ্ছা, সো আমরা কি করবো? মাত্র ভাইয়া বলেছে আমরা এই ওয়েবসাইট চলে যাবো 10ms.com/dreamers। গেলে আমরা এরকম একটা পেজ দেখতে পারবো। সো ডিউ অ্যান্ড মেরি ড্রিমার্স আমি আই থিঙ্ক সব তোমরা পড়লেই বুঝতে পারবে। আমরা এখানে ফি রেজিস্ট্রেশন করে নিব, করলেই আমরা এরকম একটা ল্যান্ডিং পেজে চলে যাবেন। দেন তোমরা গেলে তোমাদের ইউনিট ওয়াইজ তোমরা দেখবে, তোমরা ইজিলি বুঝতে পারবে আমি কোন ইউনিট থেকে এসেছি, আমি সায়েন্সে নাকি আমি বিজনেস ফ্যাকাল্টি। আমি সেভাবে দেখে বা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট দেখে আমি ওই সাবজেক্টের জন্য যেই এক্সামটা আছে সেই এক্সামে আমি অংশগ্রহণ করে নিব। সো এখানে একটা কথা বলে নে, এখানে কিন্তু আমাদের এইখানে যারা আমাদের টপ করবে ওদের জন্য কিন্তু আমাদের অবভিয়াসলি প্রাইজ মানি আছে। প্রাইজ মানি বলতে আমরা আমাদের স্কলারশিপ দেব এবং সর্বমোট সেটার মূল্য হচ্ছে 37 লক্ষ টাকা শিক্ষাবৃত্তি। সো এইটা কেমনে করে ডিস্ট্রিবিউট হবে একটু যদি এক্সপ্লেইন করি। যারা যারা নিজ নিজ ইউনিটে টপ করবা, মানে টপ 5 টপ 10 এ থাকবে, এটা পরবর্তীতে ডিসকাস করা হবে, তাদেরকে 10 মিনিট স্কুলে যে অ্যাডমিশন প্রোগ্রামটা আছে সেখানটাতে 100% স্কলারশিপ দেওয়া হবে। সো তুমি আমাদের যে অ্যাডমিশন প্রোগ্রাম আছে প্লাস যে মেন্টরশিপ আছে, যেখানটাতে আমরা 1-on-1 মেন্টরশিপ প্রোভাইড করব, তোমাদেরকে পার্সোনালি জুম কলে নিয়ে এসে তোমাদের সাথে ব্যক্তিগতভাবে তোমাদেরকে কোচ করা, ট্রেন করা, সেই জিনিসগুলি করব। এই ফ্যাসিলিটিগুলো শুধুমাত্র তারাই পাবে যারা কিনা টপ করবা এই এক্সামটাতে। প্লাস অফকোর্স তোমাদের জন্য সেই শিক্ষাবৃত্তিটা থাকবে যার মাধ্যমে তুমি পুরা কোর্সটা, আমাদের 10 মিনিট স্কুলের অ্যাডমিশন কোর্সটা পুরাটা তুমি 100% স্কলারশিপ মানে ফ্রিতে করতে পারবা। এটার জন্য আমাদের টোটাল 37 লাখ টাকার একটা উইন্ডো আছে। আমরা এই অ্যামাউন্ট অফ স্কলারশিপ ডিস্ট্রিবিউট করব, যেটার মাধ্যমে এতগুলো শিক্ষার্থী আমাদের কাছ থেকে ফ্রিতে আমাদের অ্যাডমিশন কোর্সটা পার্টিসিপেট করতে পারবে। ভাইয়া এইটা প্লিজ কনফিউজ করো না, এটা প্রাইজ মানি না, এটা স্কলারশিপ, যার মাধ্যমে তুমি আমাদের কাছ থেকে বিনামূল্যে অর্থাৎ 100% ডিসকাউন্টে আমাদের
যেই অ্যাডমিশন প্রোগ্রামটা আছে সেটাতে ভর্তি হতে পারবা। অলরাইট, যদি আরো জানতে চাও 16910 তে কল দিতে পারো, বাট আই থিঙ্ক মোটামুটি বুঝায় বলতে পারছি। একজন কমেন্ট করছে ভাইয়া আমি 2024 সালে এইচএসসি পরীক্ষা দিব, আমি কি পার্টিসিপেট করতে পারবো কিনা? অবভিয়াসলি পারবা। যদি তুমি 1 বছরে পরে তোমার বেসিক ক্লিয়ার করতে পারো, তুমি কেন করবে না পার্টিসিপেট? অবভিয়াসলি করো, কজ আমাদের এই যে অ্যাডমিশনের কোর্স এটা যে এমন না যে জাস্ট শুধুমাত্র এইচএসসি 23 ব্যাচের স্টুডেন্টের জন্য, রাদার যারা 24 ব্যাচের স্টুডেন্ট তোমরাও কিন্তু এখানে আস্তে আস্তে এখন অ্যাডমিশনের সাথে ইনভলভ হতে পারো, কারণ 1 বছর পরে তোমাকে যে যুদ্ধে নামতে হবে ময়দানটা দেখতে কেমন, তোমরা এখন আসো হালকা পাতলা তোমার প্রিপারেশন নাও। আচ্ছা, সো আমরা যদি এই কোর্সে দেখি, আমাদের বেসিক্যালি যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা বা আমাদের পরীক্ষা অংশগ্রহণ করবা, তাদের হচ্ছিল মোট 100 নম্বরের পরীক্ষা হবে, এবং পরীক্ষা হবে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি এবং সাধারণ বিজ্ঞানের উপরে। টোটাল 100 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছিল 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা, এবং প্রতিটি ভুল নাম্বারের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং আছে 0.25 করে। আর ডিউ ড্রিমার্সের ক্ষেত্রে প্রত্যেক ইউনিটে যেভাবে করে নিয়ম দেওয়া থাকে সেটাই এই ইউনিটের এক্স্যাক্ট ভার্সিটিতে যেভাবে করে পরীক্ষাটা হয়, অর্থাৎ সেখানটাতে 60 নম্বরের এমসিকিউ থাকে, কিন্তু সেখানটাতে আবার অপশন দেওয়া থাকে, প্রত্যেকটা সেম জিনিসই থাকবে। আমরা এই ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের জন্য এক্স্যাক্টলি যেভাবে করে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাও এমসিকিউ পার্টটাই, পুরো পরীক্ষাটাই এমসিকিউর উপর হবে, রিটেন পরীক্ষা হবে না, টেনশন করার কিছু নেই ভাইয়া, কম্পিউটারের মধ্যে মোবাইলে কেমনে লিখবো। সুতরাং তোমরা পুরোটা এমসিকিউ হবে, পরীক্ষা দাও, দিলে অ্যাসেস করতে পারবা। অ্যান্ড এই এবিসি এর জন্য সময় থাকবে 45 মিনিট, এবং এইটাতেও কিন্তু মাইনাস মার্কিং থাকবে 0.25 করে ফর ইচ কোয়েশ্চেন। জাস্ট একটা ব্যাপার, এখানে আমাদের কিন্তু সাবজেক্ট চুজের ব্যাপার আছে। সো সিন্স আমরা একটা ন্যাশন ওয়াইড এক্সাম দিতে চাচ্ছি, এর জন্য আমরা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বাংলা এবং ইংরেজি রাখবো না, এবং আমরা ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে মার্কেটিং এবং ফাইন্যান্স রাখবো না, যেগুলো তোমাদের ম্যান্ডেটরি সাবজেক্ট, শুধুমাত্র সেই সাবজেক্টগুলোর উপরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। অলরাইট, ওকে। আচ্ছা, সো আমরা এখানে আসলাম, আমরা যখন এরকম ল্যান্ডিং পেজ আমরা সব দেখলাম, আমরা কোন সাবজেক্টে দিব, ধরে নিচ্ছি আমি এখন সায়েন্সে দিচ্ছি, সো আমি আসবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে গিয়ে এক্সাম শুরু করবো। টোটাল আমাদের 60টি প্রশ্ন বা আমাদের টাইম টেবিল তো বলে দিলাম, তোমরা 1 ঘন্টা সময় নিয়ে সুন্দর ঠান্ডা মাথায় পরীক্ষাটি দিবে। ওকে, আচ্ছা, সো আমাদের এরপরে একটা, ভাই আপনি বলেন এটা। আরেকটা বড় সারপ্রাইজ, যেটা বলছিলাম যে যারা অফকোর্স যারা স্কলারশিপ তো পাবাই, আমাদের অনেক বড় একটা কোটা স্কলারশিপ আছে, অর্থাৎ ফ্রি অ্যাডমিশন আছে আমাদের বিজনেস স্টাডিজ, সায়েন্স এবং হিউম্যানিটিজের যে অ্যাডমিশন কোর্স, সেই 3টাতে, এবং মেডিকেলে 4টা কোর্সেই আমাদের 100% স্কলারশিপের সুযোগ থাকবে যারা টপ করবে। পাশাপাশি টপ 100 পাবে স্পেশাল জুম গাইডলাইন সেশন, মানে তুমি যদি এই এক্সামটাতে ভালো করো তাহলে আমরা সরাসরি জুম কলে তোমাদেরকে নিয়ে এসে তোমাদেরকে পার্সোনালি কোচ করব, যাতে তোমরা অ্যাডমিশন টেস্টটা এইস করতে পারো। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একদম টপ 100, টপ 10-এ থাকুক, তাই যারা যারা এই পরীক্ষাটাতে ভালো করবা তাদেরকে আমরা একদম পার্সোনালি কোচ করে একদম শেষ পর্যন্ত অ্যাডমিশন টেস্টের ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যেতে চাই।